আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে নোয়াখালীর দ্বীপ হাতিয়াতে। তো যাওয়ার মাধ্যম হচ্ছে লঞ্চ, কারণ ওই দ্বীপটার একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে কোনো সড়কপথে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তাই আজকে আমরা সদরঘাট থেকে এমভি ফারহান 10-এ করে চলে যাব নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দিন লঞ্চ ঘাটে। লঞ্চ থেকে শহরের দৃশ্যটি দেখতে অসাধারণ লাগছে। আর আজকে আমরা যে লঞ্চে যাচ্ছি, এই লঞ্চের ছাদে ক্যাম্পিং করতে করতে যাব। আর অলরেডি সন্ধ্যা নামার পরপরই আমাদের তাঁবু পিচ করার কার্যক্রম চলছে। আমাদের দুইটি তাঁবুতে আমরা 4 জন থাকতে পারবো, আর ওই অনুযায়ী আমরা সব কিছু এনেছি। আর শুধু তাই নয়, আমাদের উদ্দেশ্য রয়েছে নিজুম দ্বীপে এবং মনপুরা দ্বীপে 2 রাত ক্যাম্পিং করার। আর আমাদের বর্তমান স্পিড হচ্ছে 23, আর আমরা বর্তমানে অবস্থান করছি ওই যে চাঁদপুর 3 নদী মোহনার ঠিক মানে কাছাকাছি। আমরা এখান থেকে হাতের ডানে চলে যাব, মানে মনপুরার উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন স্পিড আপ ডাউন করছে, মানে 18-20। এমভি ফারহান 10 সাধারণত 20 থেকে 24-25 সাধারণত এরকম অ্যাভারেজ স্পিডে চালানো হয়, কিন্তু মোটেও কম না। স্পিড নদী অনুযায়ী মোটামুটি অনেক ভালো। কিন্তু এর চেয়ে বেশি স্পিডে সাইকেল চালানো বর্তমানে এটা ঠিক, এটা নরমাল। আর বর্তমানে বাজে 9:27। তো এখানে প্রচুর বাতাস। আর এটা হচ্ছে এমভি ফারহানের নামাজের প্লেস, আমরা এর পাশে দাঁড়াইলাম। হ্যাঁ, আর আপনাদের একটি কথা মনে রাখতে হবে, লঞ্চে যদি আপনারা লঞ্চের ক্যান্টিন থেকে কোনো কিছু ক্রয় করেন তাহলে আপনার 5 টাকা বেশি দিতে হবে, যেটা যেই মূল্যেরই হোক। তো আমরা সব কিছু বাইরে থেকে নিয়ে আসছি, যেহেতু আমাদের কাছে চুলা, গ্যাস কিন সব কিছু আছে, তাই আমরা নিজেরাই চা মেক করে খাচ্ছি। মেঘনা নদীর দৃশ্য উপভোগ করতে করতে এবং জেলেদের মাছ ধরার দৃশ্য দেখে আমরা রাতে বিশ্রামের জন্য চলে গেলাম তাঁবুতে, এবং সেখানে চমৎকার একটি ঘুম দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর মেঘনা নদীর এরকম সৌন্দর্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যারা লঞ্চে জার্নি করেন তারা হয়তো বা এরকম সৌন্দর্য সবসময় দেখেন, কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম। মেঘনা নদীতে বেশি থাকা জেলেদের জাহাজগুলো দেখতে চমৎকার লাগছিল। আর নদীর এক পাশে রয়েছে বনাঞ্চল, আর অন্য পাশে ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে লঞ্চ থেকে। আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা তমরুদ্দিন লঞ্চ ঘাটের দিকে এগোচ্ছি। আর তার পাশাপাশি আমাদের টিম মেম্বারগুলো যার যার ওয়াশরুম, যার যার কার্যক্রম এগুলো শেষ করছে। আর আমরা ইতিমধ্যে টেন্ট গুছিয়ে আমরা সব রেডি করে ফেলবো, যেহেতু আমাদের লঞ্চ কিছুক্ষণের ভিতরেই ঘাট নেবে, তমরুদ্দিন ঘাটে। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হাদিয়ায়। আর হাদিয়ায় এখন আছি মাইজদা নামে একটা জায়গায়। আর এখানে রয়েছে হলো খেজুর গাছ। তো আমরা সবাই ওয়েট করতেছি খেজুরের রস খাবো। এই যে খেজুরের রস আছে এখানে। আর এখানে একটা কলস দেখলাম, তো আশেপাশে চিন্তা করলাম চাচা আশেপাশে আছে, তো কলসের রস আছে। তো এই যে কলসের রস, লোকটাকে খুঁজে পাচ্ছি না, লোকটা আসলেই আমরা এখান থেকে রস খাবো। আমরা আসছি হাদিয়াতে, আর যাচ্ছে হলো ইয়েতে নিজুম দ্বীপে। তো একটা ব্রেক দেওয়া হয়েছে, ব্রেকটা মূলত দেওয়ার ইচ্ছা ছিল না। এমন ওয়াশরুমে চাপ দিচ্ছে, ভাই চাপ দেয় না, এমন চাপ দিচ্ছে যা প্রাইমারি স্কুলের কেজি ভেঙে লাইতেছে। এই যে আমরা এখন ওষুধ বের করছি, দেখাও। এখন ওই যে মেডিসিন আমি সবসময় নিয়ে আসি, কোনো কাজে লাগে না। থ্যাংক ইউ। এটা তো তোমার আমার ধন্যবাদ দিয়ে তো ছোট করে ফেলছো। আমরা এখন চলে এসেছি মুক্তারিয়া ঘাটে। আর এই মুক্তারিয়া ঘাটে নদীটা পার হলেই আমরা পৌঁছে যাব নিজুম দ্বীপে।
আর আমরা নিজুম দ্বীপে আজকে কোথাও ক্যাম্পিং করব, তার আগে আমরা বিকালের মধ্যেই নিজুম দ্বীপ ঘুরে এক্সপ্লোর করে শেষ করব। আমরা এখন আছি নিজুম দ্বীপ জাতীয় উদ্যানে। তো এই যে আমাদের চারিদিকে কেওড়া বন, আর এই যে নিজুম দ্বীপ, এই যে মোবারক ভাই। আর মূলত এখানে আসার জন্য আমাদের লঞ্চ থেকে আমরা নেমেছিলাম হাতিয়া, আর ওইখান থেকে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম নিজুম দ্বীপে। এই হচ্ছে নিজুম দ্বীপের সেই ভাইরাল রোড, যে রোডে যাত্রাকালে হরিণের দেখা পাওয়া যায়, কিন্তু বর্তমানে জনবসতি এরকমভাবে বৃদ্ধি পেয়েছে যার কারণে হরিণ এই আশেপাশে আসে বলে মনে হচ্ছে না। তো আমাদের সারাদিন এক্সপ্লোর করতে করতে অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে ভিডিও করা হয়নি। তো এই যে চুলা জ্বালানো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টেন্টের ভিতরে। এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমাদের যে জামা কাপড় ছিল তা দিয়ে কোনো রকমই কাজ হচ্ছিল না, তাই আমরা টেন্টের ভিতরে এই চুলা জ্বালিয়ে হিট দিচ্ছি। আর এইভাবেই কোনো মতে রাতটা কাটিয়ে নিই। আর সকালের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। এই যে সকালটা ছিল অসাধারণ একটি সকাল, যেখান থেকে ছোট ছোট জেলেদের লঞ্চগুলো দেখা যাচ্ছিল খালের ভিতরে। আর তার পাশে আমরা চা বানালাম, চা বানিয়ে খাচ্ছি আর আমাদের সব কিছু গুছিয়ে নিচ্ছি, যে আজকে আবার আমরা মনপুরের দিকে যাব। এই কারণে স্বাগতম নোয়াখালীর একটি দ্বীপ নিজুম দ্বীপ থেকে। তো আমাদের সকালটা হচ্ছে এক কাপ চায়ের মাধ্যমে। এই যে আমাদের ক্যাম্প সাইট, আমরা এখানে আজকে ক্যাম্পিং করলাম। ঠিক আমরা এখানে ক্যাম্পিং করেছি, আর আমাদের তাঁবু থেকে বাইরের ভিউটা ছিল ঠিক এরকম। এই যে ওয়েদার, আর এই নিজুম দ্বীপে রয়েছে প্রচুর খেজুর গাছ, যেখান থেকে সংরক্ষিত হয় অনেক রস। আর আপনারা চাইলে এখানে রসও খেতে পারেন, চাইলে খেজুরের গুড় নিয়েও যেতে পারেন। এখানে খেজুরের গুড়ের দাম তুলনামূলক অনেক কম। আমরা এখন আছি নিজুম দ্বীপ ফেরিঘাটে, নৌকাঘাট বলা হয় যেটাকে। এখান থেকে চলে যাব হাতিয়া, হাতিয়া থেকে যাবো মনপুরাই। আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।